না, কিন্তু ঢেউটা একটু গণনা করা যায়। ঢেউতে সবকিছু ভাসিয়ে দেয়, তেমনি নিতাইয়ের করুণার ঢেউতে সারা বিশ্ব প্রেমে মাতিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে প্রেম সিন্ধু গড়ায় নিতাই তরঙ্গতায়। আপনারা কোনদিন এভারেস্টের কথা শুনেছেন সবাই, যেখানে শুধু বরফ পাহাড়ের উপর। আপনি যদি ওই বরফের উপরে যান, আপনার কি পিপাসা লাগবে না? কি পিপাসা সব সময় লাগতে পারে, কঠিন ঠান্ডা হোক কঠিন গরমে হোক, জল লাগতে হবে। আপনার হিসাবে জল নিয়ে উঠছেন, হঠাৎ দেখছেন পাহাড় থেকে একজন ব্যক্তি নামছে, তার সারা দেহে বরফে ঢাকা। শেষে আপনার কাছে জল চাইল, বাবাজি বড্ড তৃষ্ণার্থ, বড্ড পিপাসা লেগেছে, একটু জল দাও। আপনি কি করবেন? আপনি পাহাড়ে উঠছেন, ও নামছে, আপনার হিসাবের জল, আপনার জল যদি দিয়ে দেন, আপনার উঠতে গিয়ে মৃত্যু হবে না। আপনি কি করবেন? বুদ্ধিমান ব্যক্তি সে কি করেন? সে তখন বলে, ভাই আমি আমার ভাগের জল দিতে পারি, কিন্তু যদি তোমার দেহের বরফ আমার এক টুকরো দাও। ভাই বরফ নিয়ে কি করবে? বরফে তো তৃষ্ণা মেটে না। বুদ্ধিমান ব্যক্তি বলেন, ভাই ওই বরফ আমি এখনো খাবো না, একটা পাত্রে রেখে দেব। ওই বরফটা গলে জল হয়ে গেলে আমি মহাসুখে আমি আমার আবার জল পান করতে পারবো। তেমনি বরফ হলো আমার নিতাই, ও গো করুণার বাতাস চারি ভিতে গো, করুণার বাতাস চারি ভিতে, করুণার বাতাস চারি ভিতে গো, করুণার বাতাস চারি ভিতে। আমার নিতাই ছাড়া কে বা আছে? নিতাই ছাড়া কে বা আছে? ও গো নিতাই, ও গো নিতাই, ও গো নিতাই, করুণা করো হে। নিতাই বিনা নিতাই বিনা করুণা তনকে, নিতাই বিনা কে বা আছে? ও গো নিতাই
রাজা একটি রাজা মন্ত্রীকে প্রশ্ন করেছেন। রাজা বলছেন, মন্ত্রী, তুমি বহু গুণের গুণান্বিত হয়ে, তুমি বহু শাস্ত্রের শাস্ত্রজ্ঞ হয়ে, বহু শিক্ষায় শিক্ষিত হয়ে তবে এই রাজ্যের মন্ত্রী হয়েছে। আমার জানতে বড় ইচ্ছা হয়, তুমি কি প্রশ্নগুলো উত্তর দিতে পারবে? মন্ত্রী বলছেন, মহারাজ, আপনার এমন কি প্রশ্ন আছে বলুন, আমি সব প্রশ্ন অনায়াসে উত্তর দিয়ে দেব। রাজা বলছেন, বেশ, আমার প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকেন? আস্তে 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 বাবা, আপনারা সবাই ধীর স্থির মৌন আছেন, কিন্তু যে সমস্ত মায়েরা হইচই করছেন সেই সমস্ত মায়েদের শ্রীচরণে আমার নিবেদন, কথা বলবেন না মা। বৃক্ষের শত্রু হলো লতা, আর হরি নামের শত্রু হলো কথা। জেনে শুনে হরি নামের কাছে শত্রু সাজবেন না। তাহলে রাজার প্রথম প্রশ্ন কি ছিলেন? ভগবান কোথায় থাকেন? এ প্রশ্ন আপনাদের নেই? রাজার প্রশ্নের উত্তরে মন্ত্রী বললেন, ভগবান মন্দিরে থাকেন। রাজা বললেন, মন্ত্রী প্রশ্নের উত্তরটা পেলাম না। মহারাজ, দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো, তোমার কিন্তু আগামী কাল সকালে শিরচ্ছেদ হবে। মন্ত্রী বলে, মহারাজ, প্রথম পারলাম না, তা কি হয়েছে? দ্বিতীয়টা পারি। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কোন দিকে তাকিয়ে থাকেন? মন্ত্রী বললেন, কেন সামনের দিকে তাকিয়ে থাকেন? এ মন্ত্রী সে মন্ত্রী নয়, মাথা মোটা মন্ত্রী। রাজার প্রশ্নগুলো তীক্ষ্ণ আর মন্ত্রীর উত্তরগুলো হলো নিম্ন। কীর্তন শুধু ঘরের কথা নয়, কীর্তন শুধু বাবা মার কথা নয়, কীর্তন হলো চেতনার কথা, কীর্তন হলো মুক্তির কথা। কোন পথে গেলে আমরা মুক্তি পেয়ে পরম গতি লাভ পেয়ে ভগবানকে দর্শন। আরে বাবা, বারবার জন্মে বাবা মা পাবো, বারবার বাবা হব, আমি বাবা হব, মা হব, কিন্তু আমার যদি পৃথিবীতে জন্মটা না হয়, তাহলে কি বাবা মা পাবো? আমি যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকতে ডাকতে পরমাত্মা মুক্তি পেয়ে যায়, গোবিন্দের চরণে লীন হয়ে যাব, আর পৃথিবীতে আসতে হবে না। এই কালচক্রের নরকে আমার বারবার যন্ত্রণা হবে না। কোনটা চান? বারবার জন্ম চান না মুক্তি চান? কি চান? বারবার